নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকের বিষয় বীজ গণিত থেকে অ্যালজেব্রা। এর আগের ভিডিওতে বলেছিলাম ভ্যানিসিং ফ্যাক্টর কিভাবে করতে হয় দেখাবো। সেই ভ্যানিসিং ফ্যাক্টর নিয়ে এলাম, আগ্রহী ছাত্রছাত্রীরা দেখতে পারো, সহজ করে বোঝানোর চেষ্টা করছি। গণিত প্রকাশ ক্লাস 9 কোষে দেখি 8.1। ক্লাস 9 এর বইটা খুললেই অঙ্কগুলি বেরিয়ে আসবে, যেগুলো আমি এখানে দেখাবো। নেওয়া যাক কয়েকটি উদাহরণ, দেখা যাক কিভাবে ভ্যানিসিং ফ্যাক্টর করতে হয়। x³ + 2x + 3 একটি অঙ্ক নিয়ে নিলাম। এখন এটাকে ভ্যানিসিং ফ্যাক্টর করব কেন? আমরা অন্য রকম ভাবেও তো উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, অবশ্যই পারা যাবে। যেভাবে খুশি, যার যেভাবে সুবিধা হবে সেভাবেই করা যাবে। তো ভ্যানিসিং ফ্যাক্টর করলে একটু সুবিধে পাওয়া যায়। খুব ইন্টারেস্টিং বিষয়, একটি খুব ইন্টারেস্টিং দেখাচ্ছি। তো ভ্যানিসিং ফ্যাক্টর বলছি কেন? এই যে রাশিটা এখানে রয়েছে, অঙ্কটা আমি লিখেছি, এর মানটা, এর তো একটা ভ্যালু আছে, এর মানটা পুরো ভ্যানিশ হয়ে যাবে, থাকবে না, অর্থাৎ জিরো হয়ে যাবে। কিভাবে জিরো হবে? এক্স এর কোন মানের জন্য এই রাশিটির মান জিরো হয়ে যাবে? এক্স এর কোন মানের জন্য এমন একটা এক্স এর মান ধরতে হবে যাতে এই পুরো রাশিটার মান শূন্য হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। তাহলে এক্স এর মান কত ধরতে পারি আমরা যদি +1 ধরি, x = 1, অর্থাৎ 1 মানে +1 ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে? আমি এখানে বোঝাচ্ছি বলে দেরি হচ্ছে, শিখে যাওয়ার পর এতটা দেরি হওয়ার কথা নয়, আমি ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি। x এর মান যদি 1 ধরি, তাহলে এটা দাঁড়াচ্ছে 1³ মানে 1 প্লাস, এটা x এর মান 1 ধরে এটা 2 হয়, +3, তাহলে কত হচ্ছে 1 + 2 + 3, এটা 1³ মানে 1, তাহলে 2 আর 3 আর 4 হচ্ছে 4। রাশিটির মান কিন্তু জিরো হয়নি। তাহলে আমাকে লক্ষ্যটাই হচ্ছে আমার এই রাশিটির মান আমাকে জিরো করতে হবে। তাহলে +1 আসছে না। তাহলে -1 দেখি, -1 দেখি। এইভাবে বসিয়ে বসিয়ে দেখার দরকার নেই, কিছু অঙ্ক করার পর একেবারে দেখেই বোঝা যাবে আমি +1 ধরবো না -1 ধরবো। দেখা যাক -1 এর ভ্যালুটা কত আসছে। -1 এর কিউব প্লাস 2 ইন্টু -1, এই যে x এর মান -1 প্লাস 3, -1 এর কিউব মানে কত হবে? মাইনাস মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, সেই -1 ই দাঁড়াবে। তিনটে -1 গুণ করলে -1 আসে। প্লাস মাইনাসে মাইনাস, 2 প্লাস 3, তাহলে এর ভ্যালুটা কত হচ্ছে? -3 + 3 = 0। 0 চলে এসেছে, এর ভ্যালুটা ভ্যানিশ হয়ে গেছে, 0 দাঁড়িয়ে গেছে। তাহলে আমরা কত ধরবো? x এর মানটাকে -1 ধরবো। এটা ফাইনাল হয়ে গেল যে x এর মানটা -1 ধরতে হবে। তাহলে x এর মান যদি আমরা -1 ধরি, তাহলে x + 1 = 0 হবে। -1টা এদিকে এলে প্লাস হয়ে গেল, 0 হয়ে গেল। এইটা একটা উৎপাদক হবে x + 1টা। এর আরো উৎপাদক আছে, আমি তো উৎপাদকে বিশ্লেষণ করছি, তো এর উৎপাদক বার করতে হবে। এইটাই একটা উৎপাদক হয়ে গেল x + 1টা, আরো আছে উৎপাদক বেরোবে। তো x + 1 = 0 হতেই হবে, কারণ x + 1, এবার এদিকে যদি আরো বেরোয় 2-3টে উৎপাদক, যা খুশি, কিন্তু এইটার ভ্যালু যেহেতু 0, ওদিকে যাই বেরো, যাই বার হোক, তাহলে 0 দিয়ে গুণ করলে কি হবে? টোটাল রাশিটার মান 0 হয়ে যাবে। তাহলে এটার মান তো 0 হতেই হবে। তাহলে এইটা একটি উৎপাদক। এইবার আসছি মজার জায়গায়।
তাহলে x প্লাস 1 হচ্ছে আমার একটি উৎপাদক, এখানে লিখে রাখলাম x প্লাস 1, এইটা আমার একটি উৎপাদক। এইবার কি করব, এখানে সমান দেবো আর এই জায়গাতেও সমান দেবো, দুটো সমান পরপর দিলাম। আমরা অঙ্কের ক্ষেত্রে এমন করি না, একটা ইজিক্যাল টু, এখানে একটা সমান দিই, এটা হয়ে যাবার পর আবার একটা সমান দিই, কিন্তু এক্ষেত্রে দুটো সমানই দিয়ে রাখলাম কেন? কারণ তো আছে। x প্লাস 1টা আমি এই লাইনে লিখব, x প্লাস 1, এই লাইনটা কিন্তু আমি ফাঁকা রাখছি। এই জায়গাটাই মজার বিষয়, এই লাইনটা কিছু লিখবো না, ফাঁকা থাকবে। তাহলে x প্লাস 1 কবার লিখবো? এখানে পাওয়ারটা ঘাতটা কত আছে? 3 আছে, 3 আছে, তাহলে 3 বার লিখবো। x প্লাস 1 একবার, x প্লাস 1 দুবার, x প্লাস 1 তিনবার, 3বার x প্লাস 1। এই লাইনটা কিন্তু ফাঁকা আছে। এবার আমি এই লাইনটা ভরবো, সেকেন্ড লাইন ভরলাম না, থাক, এটা যদি ফার্স্ট লাইন ধরি, ভরলাম না, সেকেন্ড লাইনে চলে গেলাম। এবার সেকেন্ড লাইনের হেল্প নিয়ে ফার্স্ট লাইনে আসবো, খুব মজার। তাহলে এখানে আছে আমার x কিউব, এটা দেখতে পাচ্ছি x, তাহলে এখানে কত বসালে এটা x কিউবটা আসবে? আমি যদি এখানে x স্কয়ার বসাই, তাহলে x স্কয়ার কে x দিয়ে গুণ করলে কত হয়? x কিউব, x কিউব এখানে আছে। এবার এটা গুণ হয়েছে, এবার x স্কয়ার আর প্লাস 1 গুণ করতে হবে, প্লাস x স্কয়ার, তাহলে x কিউব প্লাস x স্কয়ার হলো। x স্কয়ার কিন্তু আমার অঙ্কে নেই, x স্কয়ার আমার অঙ্কে নেই, তাহলে এটাকে আউট করতে হবে, মাইনাস x গুণ করতে হবে, এখানে মাইনাস x আর x গুণ করলে মাইনাস x স্কয়ার, আউট হয়ে গেল, প্লাস x স্কয়ার আর মাইনাস x স্কয়ার আউট, এখানে তো নেই। আর মাইনাস x আর প্লাস 1, প্লাস মাইনাস মাইনাস x হলো, কিন্তু এখানে আছে আমার 2x আছে, এখানে শুধু একটা মাইনাস x পেয়েছি, তাহলে এখানে আমাকে মাইনাস x প্লাস 3 লাগাতে হবে, এখানে 3 বসাতে হবে, তাহলে 3x হবে প্লাস 3x, তাহলে 3x থেকে একটা x বাদ দিলে যে 2x মিলছে, 3x থেকে একটা হলে 2x, আর 3 কে 1 দিয়ে গুণ করলে 3। তাহলে আমার এই জায়গাটা যে মাঝখানটা ভাঙার কথা, সেখানটা কিন্তু হয়ে গেছে, x কিউব এখানে রয়েছে, 3 এখানে রয়েছে, আর 2x যেমন আমরা মিডল টার্ম ফ্যাক্টর করি, যে মাঝখানটা 2x কে এইভাবে ভাঙা হয়েছে। এবার কি করব? আচ্ছা, তাহলে ভ্যানিসিং ফ্যাক্টর কেন করছি আরো একবার বলে দিই। এখানে x এর ঘাত 3 আছে, x এর ঘাত 2 এখানে নেই, x এর পাওয়ার 2 নেই, এখানে মিসিং আছে। তারপরে x আছে, এর পাওয়ারটা 1, 1টা লিখতে হয় না, তাহলে এখানে একটা ঘাত মিসিং রয়েছে, তবেই কিন্তু আমরা বুঝবো এটা ভ্যানিসিং ফ্যাক্টরে করা যাবে। 3 এর 3 ঘাত রয়েছে, 2 ঘাত নেই, এক ঘাত আছে, তারপর সংখ্যা আছে, তাহলে x স্কয়ার টার্মটা এখানে নেই। যদি এখানে স্কয়ার থাকতো তাহলে তো আমরা মিডল টার্ম করতাম, ভ্যানিসিং ফ্যাক্টরে যাওয়ার দরকার ছিল না। আচ্ছা, এবার x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1 তিন জায়গায় রয়েছে, তাহলে এখানে এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে। এবার x প্লাস 1 কমন নিয়ে নিলাম, কে কে পড়ে রইল? x স্কয়ার মাইনাস x আর প্লাস 3, এইটা হলো আমাদের অ্যান্সার, এটা হলো অ্যান্সার, হয়ে গেছে। এটাকে আর ভাঙা যাবে না। অন্যান্য অঙ্কের ক্ষেত্রে যদি এটাকে মিডল টার্ম করা সম্ভব হয়, তাহলে এটাকে আবার ভেঙে দিতে হবে, তখন মিডল টার্ম চলে যেতে হবে, মিডল টার্মের যে পদ্ধতি সেই পদ্ধতিতে চলে যেতে হবে। এই হলো আমাদের কত লাগলো, 1 লাইন 2 লাইন 3 লাইনে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। ভ্যানিসিং ফ্যাক্টর আমি বোঝাচ্ছি বলে সময় লাগছে, বুঝে যাবার পর এত সময় লাগবে না। আরেকটি এক্সাম্পল নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। অবশ্যই আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিও, সকলের জন্য নয়। আরেকটি এক্সাম্পল নেওয়া যাক। x কিউব মাইনাস 3x প্লাস 2, x কিউব মাইনাস 3x প্লাস 2,
এখানে 3 ঘাত আছে, কিউব ঘাত রয়েছে, এখানে স্কয়ার ঘাত মিসিং আছে, নেই। 1 ঘাত আছে, মানে x এর পাওয়ার 1 আছে, x এর পাওয়ার 1 আছে, তারপরে সংখ্যা 1টা লিখতে হয় না। এবারে সে একই নিয়ম, x এর কোন মানের জন্য এই রাশিটির মান শূন্য হয়ে যাবে। দেখা যাক কোন মানের জন্য শূন্য হয়ে যাবে। আমরা যদি এখানে দেখে বুঝতে পারছি 3, 2, 1, x এর মান আমরা যদি 1 ধরি তো এটা 0 হয়ে যাবে। দেখা যাক 1 এর কিউব মানে 1, -3 1 প্লাস 2, 1 -3 প্লাস 2, 2 আর 1 3 -3 ইজ ইকুয়াল টু 0। 0 হয়ে গেছে, এই রাশিটার মান ভ্যানিশ হয়ে গেছে, টোটালি 0 হয়ে গেছে যখন আমরা x এর মান ধরেছি +1। তাহলে x এর মান কত ধরলাম? +1। তাহলে x এর ভ্যালু ধরেছি +1, x ইজ ইকুয়াল টু +1 ধরেছি, প্লাসটা লিখতে হয় না। তাহলে x -1 ইকুয়াল টু 0 হবে। +1টা বাঁদিকে নিয়ে এলাম, মাইনাস হয়ে গেছে, এইটা একটা উৎপাদক। x -1 এটা একটি উৎপাদক হবে, এর একটি উৎপাদক বেরিয়ে গেছে। x -1 একটা উৎপাদক হয়ে গেছে, আরো কিছু উৎপাদক আছে, এটা অবশ্যই একটি উৎপাদক হবে কারণ এর ভ্যালু 0। তাহলে রাশিটার মান তাহলে 0 হবে না, আরো যে উৎপাদক বেরোবে তাকে ওই 0 দিয়ে গুণ করলে সেটাও 0 হয়ে যাবে। তাহলে আমরা আবার ফিরে আসছি আগের মতো, এখানে সমান দিলাম, এখানে সমান দিলাম, দিয়ে এই ঘরটাকে ছেড়ে যাও। x এর ঘাত 3, পাওয়ার 3 আছে, তাহলে 3 বার লিখবো x -1, x -1, x -1, x -1, 3 বার লিখলাম। এবার এই লাইনটা করব, অঙ্কের ফার্স্ট লাইন এটা, এটা তো অঙ্কটা ফার্স্ট লাইন, এটা সেকেন্ড লাইন, এটা তো সেকেন্ড লাইনটার হেল্প নিয়ে ফার্স্ট লাইন করব। এখানে x কিউব আছে, তাহলে আমাকে এখানে কত বসাতে হবে? x স্কয়ার, গুণ করলে এটা যদি x স্কয়ার বসাই তবে গুণ করলে এটা x কিউব হবে, প্লাস মাইনাসে মাইনাস x স্কয়ার, এখানে x স্কয়ার নিয়ে এটাকে আউট করতে হবে, প্লাস x স্কয়ার, এটা আউট হয়ে গেছে, মাইনাস x স্কয়ার আর প্লাস x স্কয়ার এটা আউট হয়ে গেল। এবার প্লাস মাইনাসে মাইনাস x, এখানে কিন্তু -3x আছে, আরো দুটো লাগবে আমার, -2x আর মাইনাসে মাইনাসে +2। তাহলে এই সেকেন্ড লাইনটার হেল্প নিয়ে আমরা ফার্স্ট লাইনটা করে ফেললাম, অঙ্কের ফার্স্ট লাইন এটা। আবার সেই আগের মতো x -1, x -1, x -1 তিন জায়গায় কি আছে, তাহলে কি কমন নিয়ে নেব? x -1 কমন নিয়ে নিলাম, কি পড়ে রইল? x স্কয়ার প্লাস x -2, x স্কয়ার প্লাস x -2। এইবার এটা কি মিডল টার্ম ফ্যাক্টর যাবে? x স্কয়ার প্লাস x -2 মনে হচ্ছে যাবে, দেখা যাক। এটাকে লিখে দিতে হবে x -1 যেমন আছে, এটা x স্কয়ার প্লাস এটা দুইটাকে 2 1 কে 2, তাহলে 2x -x -2, x -1। এবার এখানে দেখা যাচ্ছে দুটোতেই x আছে, তাহলে আমরা যদি x কমন নিই, x +2 -1 কমন নিলে x +2, দুদিকেই x +2 চলে এসেছে, এখানে x +2, এখানে, তাহলে এখানে x +2 একটা উৎপাদক হবে, এটা কমন নিতে হবে, পরে কি করে থাকবে? x -1। তার মানে তিনটে, একটা হবে x -1, আর একটা হবে x +2, আর একটা হবে x -1। আমি আর করলাম না, এই জায়গাটা কিন্তু ভ্যানিশিং ফ্যাক্টরের মধ্যে এই জায়গাটা আসছে না, এই জায়গাটা আমাদের আসল জায়গাটা আমরা বুঝে গেছি। এবার তো এটা আমরা জানি, মিডল টার্ম ফ্যাক্টর আমরা জানি, আমি আর করে দেখালাম না। এই ছিল আজকের বিষয়। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরিমিতি, জ্যামিতি, ত্রিকোণমিতির বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে
হাজির থাকছি।